হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিপদের সময় প্রবাসীদের পাশে থাকার জন্য। সো অল প্রবাসীদের পক্ষ থেকে আই এম রেসপেক্ট ইউ। সো হুজুরের কথাগুলো সবাই শুনে যান। আসিফ নজরুলের কিভাবে গোয়ার ভিতর বাসটা দিল। হুজুর শুরু করেন। আসিফ নজরুল এই বাপ্পাটা কি কইছেন ছবি? ও কইছে প্রবাসীরা 2 মাস মোবাইল এই দেশে ব্যবহার করে ট্যাক্স অন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার বাপেরটা হয় তারা থায় না, কথা কন না কেন? আসিফ নজরুল ভালো হয়ে যাও। তুমি ভাইবো না শেখ হাসিনার এই দেশের মানুষ তারাইছে রাতের অন্ধকারে না দিনের বেলা। তোমারে তারাবে রাতের অন্ধকারে 40 মিনিটও টাইম দেবে না, 40 মিনিট টাইম দেবে না। প্রবাসীদের রেভিডেন্স এই দেশের টাকা চলার কথা ঠিক দেবে না। প্রবাসীদের কেন উল্টা পাল্টা কথা কও? ওরা ধরছে কোনে অর্ধেক শেখ হাসিনার পতন হয়েছে প্রবাসীদের কারণে। 1.5 কোটি প্রবাসী আমার বাংলাদেশ থেকে রেমিডেন্স পাঠায় প্রতি মাসে। হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ব্যাংকে পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায় না, ব্যাংকে পাঠায়। যেই ব্যাংকের টাকা দিয়ে মোস্তাবাইতেছো, প্রবাসীকে চিনো না? প্রবাসীরা যখন সেয়াত মনে গাছটি বসকালে কোন দিক যাবা ঠিকও পাইবা না। হাসিনা তো 17 বছর ধরে বাড়ি গাড়ি আগেতে রেডি করছে, তোমরা 1.5 বছরে কিছু করতে পারো না। যে দেশে যে পালাইবা ওই দেশে প্রবাসীরা থাকে, ওই দেশ আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, জামাতও থাকে। তোমাকে কোন দল নাই, একের ঠ্যাং টুং ভাঙ্গিয়া আবার দেশে বাড়াবে বিমানে। প্রবাসী গুলো বাদ পারি 2 মাস থাকলে আবার রেজিস্ট্রেশন করতে মোবাইল গুলো 2টো একটার উপর আনতে পারবে না। প্রবাসীরা মোবাইলে 1 ডজন আনবে, বুনবে দেবে, বাইক দিয়ে দেবে। এত বছর পরে প্রবাসী আইবো একটা মোবাইল নিয়ে ও ধুলে আইবো লাউ। তোমার মোবাইল 4টা, তোমার বোর মোবাইল 3টা, আর হ্যাঁ আনবে একটা।